মানুষের ভুলের কারণে একদিন নরকের দরজা খুলে যায়। এরপর সেখান থেকে বেরিয়ে আসে শত শত ক্রিয়েচার। তারা পুরো পৃথিবীতে আক্রমণ করে এবং মানব জাতিকে বিলুপ্ত করতে চায়। কিন্তু তা কি আদৌ সম্ভব? মানুষরা কি পারবে সেই ক্রিয়েচারদের মোকাবিলা করতে? কি হয়েছিল পৃথিবীর শেষ পরিণতি? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকো। আমি মারিয়া, ওয়েলকাম টু মিস্টার সিনেফক্স। গল্পের শুরুটা হয় এক বিস্তীর্ণ সোনার খনিকে ঘিরে, যেখানে শত শত শ্রমিক দিন রাত পরিশ্রম করে চলেছে। তাদের একটাই লক্ষ্য, মাটির গভীর থেকে তুলে আনবে মূল্যবান সোনা। কিন্তু এই মাটির গভীরে সোনা ছাড়াও লুকিয়েছিল এক আদিম অশুভ শক্তি, যা অপেক্ষা করছিল তার শিকারের জন্য। একদিন সেই খনির মালিক স্কুটম্যান তার ছেলেকে সাথে নিয়ে কাজের তদারকি করতে আসেন। কথার ফাঁকে ছেলেটি বুঝতে পারে সে কাজের কিছু জরুরি যন্ত্রপাতি বাড়িতেই ফেলে এসেছে। সেগুলো আনার জন্য সে যেই না ফিরে যাচ্ছিল, ঠিক তখনই এক দানবীয় ক্রিয়েচার তাকে টেনে নেয় অতল গহ্বরে। চিৎকার শুনে স্কুটম্যান ছুটে যান তার ছেলেকে বাঁচাতে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পুরো খনি জুড়ে নেমে আসে নিস্তব্ধতা, আর চারদিকে ভেসে আসছে ভয়ঙ্কর কোনো ক্রিয়েচারের চিৎকার। এরপর কেটে যায় বহু বছর। আমরা পরিচিত হই ইভিয়ানের সাথে। সে ওই অভিশপ্ত খনির ব্যাপারে রিসার্চ করছিল, যেখানে হাজার হাজার শ্রমিক তাদের প্রাণ হারিয়েছে। সেই দুর্ঘটনার আসল কারণ আজও পৃথিবীর মানুষের কাছে অজানা। সেই ঘটনার পর থেকে খনির সমস্ত কাজ বন্ধ, এমনকি জায়গাটিকে ম্যাপ থেকেও মুছে ফেলা হয়েছে। ব্যাপারটা রহস্যজনক। এর উত্তর আমরা ভিডিওর সামনে জানতে পারব। লোকমুখে শোনা যায় সেই অভিশপ্ত দিনে ওই অঞ্চলের প্রায় ৮০% মানুষ মারা গেছে। ইভিয়ান সেই খনির রহস্য ভেদ করতে প্রয়োজনীয় তথ্য ও পুরনো দিনের নকশা জোগাড় করে। এরপর তার দলবল নিয়ে বেরিয়ে পড়ে সেই খনির উদ্দেশ্যে। কিন্তু গন্তব্যের কাছাকাছি পৌঁছতেই সবার ফোনে সিগন্যাল চলে যায়। বিষয়টি ইভিয়ানকে বেশ অবাক করে। পথে এক দোকানে তারা খনি সম্পর্কে জানতে চাইলে দোকানদার আটকে ওঠে। তার চোখে মুখে আমরা ভয় দেখতে পাই। সে বলে, ওখানে কি কাজ তোমাদের? যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। মনে হচ্ছে লোকটি তাদের থেকে গোপন কিছু লুকানোর চেষ্টা করছে। ইভিয়ান লক্ষ্য করে আড়াল থেকে অচেনা একজন তাদের উপর নজর রাখছে। লোকটি ফোন করে কাউকে বলছিল যে দ্রুত সামনে কোনো বিপদ আসছে। বিষয়টা গুরুত্ব না দিয়ে ইভিয়ান আবারও সামনের দিকে চলতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরেই একটি রহস্যময় গাড়ি তাদের পিছু নেয়। বিপদ আঁচ করতে পেরে ইভিয়ান অন্যদিকে গাড়ি চালাতে শুরু করে। একটু পর দেখা যায় তাদের ফলো করা গাড়িটা আর নেই। অবশেষে বহু বাধা পেরিয়ে তারা খনির প্রবেশদ্বারে পৌঁছায়। সেখানে দেখা মেলে বিশাল লোহার গেট, তাতে হাই ভোল্টেজ কারেন্টে লাগানো। চারদিকটা ধ্বংসপুরীতে পরিণত হয়েছে, যেন কোনো দানবীয় ক্রিয়েচার এখানে তাণ্ডব চালিয়েছে। ভাঙা গাছের ওপর দড়ি বেঁধে জীবনের ঝুঁকি নিয়ে তারা প্রবেশ করে সেই রহস্যময় খনিতে। এরপর সন্ধ্যা নেমে আসতেই তারা সেখানে ক্যাম্প করে। সবাই তখন চারপাশের কোনো ক্লু খুঁজতে শুরু করে। তাদের মধ্যে আলোচনা শুরু হয় কিভাবে গোটা একটা শহর ম্যাপ থেকে গায়েব হয়ে গেল। তখন সেখানের একজন এক রকম কথা বলছিল, কেউ সঠিক কোনো তথ্য দিতে পারছিল না। কথার মাঝে একজন সেখানে পাওয়া একটি রেকর্ড করা অডিও ক্লিপ শোনায়, যা মাটির বহু গভীর থেকে রেকর্ড করা হয়েছিল। সেই অডিও থেকে ভেসে আসছে বিকট ও পৈশাচিক আওয়াজ, যা শুনে সবার রক্ত হিম হয়ে যায়, যেন নরকের গভীর থেকে ভেসে আসছে শয়তানের কণ্ঠস্বর। এরপর আমরা মুভির শুরুতে দেখানো স্কুটম্যানকে দেখতে পাই। সে লক্ষ্য করে খনির লোহার গেটগুলো ভেতরের দিকে মারাত্মকভাবে বেঁকে আছে। এর একটাই অর্থ হতে পারে, কোনো ভয়ঙ্কর প্রাণী ভেতর থেকে বেরোনোর চেষ্টা করেছে, নয়তো ভিতরে কেউ প্রবেশ করেছে। তবে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ একটি ক্রিয়েচার তাদের দলের একজনকে আক্রমণ করে এবং নৃশংসভাবে মেরে ফেলে। এই দৃশ্য দেখে সবাই আতঙ্কে পাথর হয়ে যায়। এর পরদিন সকালে ইভিয়ান আবারও তাদের রিসার্চের কাজ শুরু করে দেয়। তারা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে চারদিকটা পর্যবেক্ষণ করছিল। একটু এগোতেই তারা মাটির নিচে একটি বিশাল গ্রিল দেখতে পায়, যেখান থেকে অনবরত ধোঁয়া বেরোচ্ছে। তারা সেই ধোঁয়া পরীক্ষা করবে। এই সময় সেই রহস্যময় গাড়িটি আবারও সেখানে আসে। সবাই আড়ালে লুকিয়ে পড়ে। তাদের মনে ভয় কাজ করছিল, হয়তো সেই লোকগুলো তারা এখানে আসার ব্যাপারটা জানতে পেরে গেছে। গাড়িটা চলে যাওয়ার পর তারা সামনের দিকে চলতে শুরু করে। বেশ কিছু সময় পর সবাই একটি ধ্বংসপ্রায় গ্রামে পৌঁছায়। সেখানে সমস্ত ঘরবাড়ি ভেঙে পড়লেও একটি বাড়ি তখনও ভালো ছিল। মনে হচ্ছে ভিতরে কেউ বসবাস করে। তারা ভিতরে প্রবেশ করলে কাউকে দেখতে পায় না, কিন্তু সেই দাড়িটার পিছনের দরজা দিয়ে বের হতেই
তারা মূল খনির এলাকায় পৌঁছায়, যার কথা তারা শুধু এতদিন শুনেছিল। কিন্তু খনিতে প্রবেশের দরজা লোহার গ্রিল দিয়ে বন্ধ করা, আর সেখানে হাই ভোল্টেজের কারেন্ট লাগানো। সবাই তখন দেরি না করে গেটের হাই ভোল্টেজ কারেন্ট বন্ধ করে দেয় এবং সেই বিশাল গ্রিলটি খুলে ফেলে। এরপর তারা গর্তের ভেতরে একটি ক্যামেরা ও রেকর্ডার পাঠায়, কিন্তু ক্যামেরায় যা দেখে তাতে তারা পাগল প্রায়, কারণ ভিতরে ছিল অ্যান্থ্রাসাইট, যা একটি বিরল এবং মহামূল্যবান ধাতু। কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। হঠাৎ রেকর্ডারে ধরা পড়ে এক বিকট শব্দ, যাতে তাদের কানের পর্দা ফেটে যাচ্ছিল। সেই ভয়ঙ্কর শব্দ শুনে সবাই তখন হতভম্ব হয়ে যায়। হঠাৎ তাদের মধ্যে একজনের পা একটি দড়িতে আটকে যায়। এরপর কোনো এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যায় সেই অন্ধকার গর্তের মাঝে। তাকে বাঁচাতে তখন ইভিয়ান ও তার সঙ্গী দড়ি বেয়ে সেই গর্তে নেমে পড়ে। চারদিকটা ঘুটঘুটে অন্ধকার। সেখানে ইভিয়ান এক ছায়ামূর্তিকে হেঁটে যেতে দেখে। ঠিক তখনই আমরা সেই রহস্যময় গাড়িটিকে আসতে দেখি। গাড়ি থেকে বেরিয়ে আসে এক স্থানীয় লোক। তিনি রেগে গিয়ে তাদের বলেন, এই গর্তের মুখ খুলে তোমরা বড় ভুল করে ফেলেছ। এরপর তিনি দড়িটা কাটতে শুরু করে, কিন্তু শেষ মুহূর্তে ইভিয়ান ও তার সঙ্গী কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে উপরে উঠে আসে। লোকটি তাদের থেকে বন্দুক তাক করে বলে, তোমরা নরকের দরজা খুলে দিয়েছ। এই গর্ত থেকে ভয়ঙ্কর সব ক্রিয়েচার বেরিয়ে আসবে। এরপর তোমাদের সহ পৃথিবীর সমস্ত মানুষকে মেরে ফেলবে। উপায় না দেখে তারা সবাই মিলে লোকটির উপর আক্রমণ করে। এরপর তাকে মেরে অজ্ঞান করে তার গাড়ি নিয়ে পালাতে শুরু করে। কিন্তু ভাগ্য তাদের সহায় ছিল না। জঙ্গলের মধ্যে হঠাৎ গাড়িটা নষ্ট হয়ে যায়, ফলে তাদের পায়ে হেঁটেই সামনে এগোতে হয়। অন্যদিকে সেই স্থানীয় লোকটির জ্ঞান ফিরতেই সে রেডিওতে তার সঙ্গীদের বলে, ওরা গ্রিলটা খুলে দিয়েছে, বিপদ আসতে চলেছে। কিন্তু তার কথা শেষ হবার আগেই একটি ক্রিয়েচার তাকে আক্রমণ করে। তবে মারা যাওয়ার আগে সে একটি জরুরি অ্যালার্ম চালু করে দেয়, যা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। অন্যদিকে জঙ্গলের মধ্যে দিয়ে পালানোর সময় ইভিয়ানরা সেই ক্রিয়েচারের পৈশাচিক আওয়াজ শুনতে পায়। ভয় পেয়ে তারা টর্চের আলো নিভিয়ে দেয়। ইভিয়ানের নাইট ভিশন চশমার মধ্যে দিয়ে দেখে এক বিভৎস চেহারার ক্রিয়েচার তাদের সামনে দাঁড়িয়ে আছে। তারা ভয়ে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু ক্রিয়েচারটি তাদের একজনকে ধরে ফেলে। বাকিরা কোনো ক্রমে একটি চলন্ত ট্রাকে উঠে কাছের এক শহরে পৌঁছায়। শহরে পৌঁছে তারা দেখে সেখানের সমস্ত মানুষ এক জায়গায় জড়ো হয়েছে। মনে হচ্ছে আসন্ন কোনো বিপদের জন্য তারা প্রস্তুত। শেলবি নামের এক নারী তাদেরকে তার বাড়িতে নিয়ে যায়। শেলবি জানায় সে আগে থেকেই এই ক্রিয়েচারের অস্তিত্ব সম্পর্কে জানত। সেখানেই তাদের দেখা হয় স্কুটম্যানের সাথে। সে বলে তার পুরো জীবন কাটিয়ে দিয়েছে এই এলাকার মানুষকে ওই ক্রিয়েচারের হাত থেকে বাঁচাতে। কিন্তু ইভিয়ানরা নরকের দরজা খুলে সেই অভিশাপকে আবার জাগিয়ে তুলেছে। সেখানে আমরা ক্রিয়েচারের একটি ছবি দেখতে পাই। সেটি দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। তারা মাটির গভীরে বসবাস করত, কিন্তু সেই খনি খননের সময় তারা ভুল করে তাদের জাগিয়ে দিয়েছিল। ফলে তখন সেখানের সমস্ত মানুষকে ওই ক্রিয়েচারের শিকার হয়। আর এরপর থেকে সেই খনি সরকার পুরোপুরি বন্ধ করে দেয়। তারা কথা বলছিল, এর মাঝেই খবর আসে গর্ত খোলার কারণে আবারও অসংখ্য ক্রিয়েচার বেরিয়ে এসেছে। মুহূর্তেই শান্ত শহরটা ভয়ঙ্কর হয়ে ওঠে। ক্রিয়েচারের থেকে বাঁচতে সবাই যখন একটি নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছিল, তখন ট্রাক চালক বৃদ্ধ লোকটি বাকিদের বাঁচাতে নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। তিনি জানতেন এই বয়সে তিনি দৌড়ে পালাতে পারবেন না। তাই তিনি একটি শক্তিশালী বোমা নিয়ে ক্রিয়েচারদের ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটান। এতে তিনি সহ বেশ কিছু ক্রিয়েচার মারা যায়। এই সুযোগে বাকি সবাই পালাতে শুরু করে। তারা একটি গোপন সুড়ঙ্গ দিয়ে যাচ্ছিল, কিন্তু সামনে তখন আরও অসংখ্য ক্রিয়েচার। বিপদ বুঝতে পেরে তাদের একজন সঙ্গী তখন একটি গ্রেনেড ফাটিয়ে ক্রিয়েচারের দৃষ্টি আকর্ষণ করে, যেন বাকি সবাই পালাতে পারে। এখন শুধু ইভিয়ান আর একজন লোক বেঁচে ছিল। সে গুরুতর আহত। লোকটি নিশ্চিত মৃত্যু বুঝতে পেরে ইভিয়াকে একটি সত্য কথা জানায়। সে বলে তার এখানে আসার পেছনের কারণ রিসার্চ নয়, বরং একটি কোম্পানির হয়ে ওই মহামূল্যবান অ্যান্থ্রাসাইট চুরি করতে এসেছিল। ইভিয়ান তাকে কথা দেয় সে বাইরে বেরিয়ে অবশ্যই তার জন্য সাহায্য নিয়ে আসবে। ইভিয়ান দেখে শহরের লোকেরা ক্রিয়েচারদের আবারও খনির দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে, যাতে খনিটাকে বিস্ফোরক করে তাদের চিরতরে ধ্বংস করে দেওয়া যায়। কিন্তু তখনই একটি ক্রিয়েচার ইভিয়ানকে আক্রমণ করে অজ্ঞান করে দেয়।
যখন তার জ্ঞান ফেরে সে নিজেকে এক অন্ধকার গুহায় আবিষ্কার করে, যেখানে তার চারপাশে অসংখ্য মানুষের লাশ পড়ে আছে। তবে সেখানে তার এক সঙ্গীকে জীবিত দেখতে পায়। ইভিয়েনের সামনে তখন দাঁড়িয়েছিল এক বিশাল আকৃতির রানী ক্রিয়েচার। সেই ক্রিয়েচার একে একে সেখানের অনেক মানুষকে খেয়ে ফেলে। আসলে ক্রিয়েচারগুলো মাটির নিচে নিজেদের একটি শহর তৈরি করেছে, যেখানে তারা নিজেদের সংখ্যা বৃদ্ধি করে পৃথিবীতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। এরপর যখন ক্রিয়েচারটি ইভিয়ানকে খেতে আসে, সে বুদ্ধি করে তার মুখে একটি গ্রেনেড ছুঁড়ে মারে। এতে সেটি বিস্ফোরিত হয়, ক্রিয়েচারটি সেখানে মারা যায়। শব্দ শুনে বাকি ক্রিয়েচারগুলো তাদের উপর আক্রমণ করতে আসে। ইভিয়ান এবং তার সঙ্গী পালিয়ে সেই গর্তের মুখের কাছে আসে। তারা একটি দড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু দড়িটা তাদের দুইজনের ওজন বহন করতে পারছিল না। সঙ্গীটি তখন এক কঠিন সিদ্ধান্ত নেয়। সে দড়িটি কেটে দেয় এবং সমস্ত ক্রিয়েচারদের নিয়ে অতল গহ্বরে তলিয়ে যায়। লোকটি তার জীবনের বিনিময়ে রক্ষা করল অসংখ্য মানুষের জীবন। শহরের লোকেরা ইভিয়ানকে উদ্ধার করে। এরপর সবাই মিলে আগুন দিয়ে বাকি ক্রিয়েচারগুলোকে মেরে ফেলে। সব শেষে সেই নরকের দরজা পুনরায় বন্ধ করা হয়। ইভিয়ান তার আটকে থাকা সঙ্গীর কথা জিজ্ঞেস করলে স্কুটম্যান জানায় তার সঙ্গী এতক্ষণে মারা গেছে। ইভিয়ান বুঝতে পারে সে যেসব ঘটনার সাক্ষী হলো তা বাইরে দুনিয়ার কেউ কোনোদিন বিশ্বাস করবে না। তাই সে সিদ্ধান্ত নেয় বাকি জীবনটা এখানেই থেকে পুরো পৃথিবীকে এই ক্রিয়েচারদের থেকে রক্ষা করবে। তো বন্ধুরা, কেমন লাগলে আজকের গল্পটা? ভালো লাগলে শুধু লাইক করে বুঝিয়ে দাও। আপনার যদি কোনো পছন্দের মুভি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে তার নামটি জানিয়ে দিবা। এরপর আমরা সেই মুভিটির গল্প নিয়ে আসব।